আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ইসলাম কেবল একটি ধর্ম নয়, এটি মানবতার মুক্তি, ন্যায় ও শান্তির পূর্ণাঙ্গ জীবন বিধান। যুগে যুগে নবী রাসূলদের মাধ্যমে এই সত্যের আহ্বান পৌঁছেছে মানুষের ঘরে। আর আজকের এই প্রযুক্তি নির্ভর বিশ্বে যেখানে একটি বার্তা মুহূর্তেই কোটি হৃদয়ে পৌঁছে যায়, সেখানে গণমাধ্যম হয়ে উঠেছে ইসলাম প্রচারের এক শক্তিশালী ও প্রভাবশালী মঞ্চ। টেলিভিশন, রেডিও, পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যম, এসবের মাধ্যমেই যথাযথ ব্যবহার যদি আমরা এগুলোকে করি, তাহলেই ইসলামের সৌন্দর্য, প্রজ্ঞা ও মানব কল্যাণের বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া সম্ভব। তাই ইসলাম প্রচারে গণমাধ্যম শুধু একটি মাধ্যমই নয়, বরং এটি এক মহান দায়িত্ব, এক যুগোপযোগী আমানত। আজকের বিষয় ইসলাম প্রচারে গণমাধ্যমের ভূমিকা। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যেখানে আছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি নিজাম বিন মহিব। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে। আমাদের আজকের সম্মানিত অতিথি ডক্টর হাফেজ রফিকুল ইসলাম মাদানী, খতিব, উত্তরা সেন্ট্রাল জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাজ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আপনার কাছ থেকে আমরা জানতে চাইব, রাষ্ট্রীয় এবং বেসরকারি গণমাধ্যমগুলো ইসলাম প্রচারে কতটা ভূমিকা পালন করতে পারছে বলে আপনি মনে করেন? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। দেখুন, গণমাধ্যমগুলো অথবা আমরা যেই মিডিয়াগুলোকে দেখতে পাচ্ছি, এক সময় মিডিয়ার এত শক্তি, এত গুরুত্ব, এত বেশি ভূমিকা ছিল না, ছিল অল্প কিছু, এবং সেটিও ওভারঅল আমাদের জনগণ, আমরা সবাই যেটি বুঝতাম সেটি হলো যে মিডিয়া অথবা টিভি বিশেষ করে এগুলো শুধুমাত্র নাচ, গান, নাটক, সিনেমা, ইত্যাকার বৈষয়িক পাপাচার অথবা কেবলমাত্র তথাকথিত চিত্ত বিনোদনে ব্যবহৃত হতো। কিন্তু সেই ধারণা আলহামদুলিল্লাহ আমাদের মিডিয়ার ভাইয়েরা এবং এক শ্রেণীর নিবেদিত দিনদার প্রাণ, তারা এই ধারণাকে ভুল প্রমাণ করে মিডিয়ার সুন্দর ব্যবহারের মাধ্যমে দিনের যে অনেক খেদমত করা যায় সেটি তারা প্রমাণ করেছেন। এবং বাস্তবতায় দেখা গিয়েছে যে মিডিয়ার যে মুখ্য উদ্দেশ্য অথবা মিডিয়ার যেই মূল আকর্ষণ যেটি, সেটি হলো দর্শক এবং শ্রোতা। আর দেখা গিয়েছে যে একটা সাধারণ অনুষ্ঠান অথবা নাটক, সিনেমায় যে পরিমাণ দর্শক হয়, দিনী অনুষ্ঠান, প্রশ্ন উত্তর, ধর্মীয় আলোচনায় দর্শক শ্রোতা তাদের পরিমাণ কিন্তু আরো অনেক বেশি হয়। বিধায় অনেক টিভি তারা শুরুতে না চাইলেও পরবর্তীতে তাদের দর্শককে ধরে রাখার জন্য তারা কিন্তু সেদিকে ডাইভার্ট হয়েছে। বিশেষ করে মাহে রমাদান কেন্দ্রিক আমরা দেখি যে টিভিগুলোতে এক একটা মিডিয়া থেকে অনেক, অন্তত ডজন খানিক প্রোগ্রাম বিভিন্ন সময়, সাহরি, ইফতার দিবসের বিভিন্ন সময়, বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন মোড়কে অনেক ধর্মীয় অনুষ্ঠান প্রচার করা হচ্ছে। কেন প্রচার করা হচ্ছে? যেহেতু দর্শক শ্রোতা জনগণের আকর্ষণ, উপকার এর মাধ্যমে অনেক বেশি হচ্ছে। বিধায় আমরা আমাদের অনেক রিলেটিভ যারা আগে দিনের অনুশাসন তেমন মেনে চলতেন না, তাদেরকেও অনেককে বলতে শুনেছি যে আল্লাহ আমার চোখের পর্দা খুলে দিয়েছেন এই মিডিয়ার মাধ্যমে। এক সময় অনেকে মনে করতেন যে আলেম উলামারা হয়তো অথেন্টিক, যৌক্তিক, আকর্ষণীয় অথবা সুন্দর উপস্থাপন এটা হয়তো তারা পারেন না, বিধায় আমাদের দেশের সাধারণ শিক্ষিত যারা, তারা অনেক সময় তারা পিছিয়ে থাকতেন। কিন্তু মিডিয়াতে ইসলামিক স্কলার যৌক্তিকভাবে সুন্দর উপস্থাপনার মাধ্যমে তাদের যে ভূমিকা, দিনের যে উপস্থাপন, এর মাধ্যমে অনেকেরই চোখ খুলে গিয়েছে। বিধায় এই যুগে আমরা দেখতে পাচ্ছি আমাদের মিডিয়ার যে ভূমিকা এবং দিনের যে খিদমা, এটা সর্বজন স্বীকৃত। দেশের ভিতরে, দেশের বাহিরে, বিশ্বময় বহু মানুষ আমাদেরকে
আহ, ফোন করে বিভিন্ন দেশ থেকে তারা বলে যে আপনার এই অনুষ্ঠানটা আমরা দেখি, রাস্তাঘাটে দেখা হলে বাসে গাড়িতে বলে যে আপনার এই অনুষ্ঠান আমরা শুনি, হ্যাঁ, এবং অমুক অনুষ্ঠানের অমুক ব্যক্তি আমার খুব প্রিয়, এইভাবে অনেকেই বলেন। তো সেই জন্য আমরা বাস্তবতার নিরিখে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো মিডিয়া তারা তাদের ভূমিকা পালন করে যাচ্ছে। তবে হ্যাঁ, আমরা কেউই ত্রুটি মুক্ত নই, আমরাও যেরকম ত্রুটিযুক্ত মানুষ, তো আমরা মিডিয়ারও সেখানে কিছু ত্রুটি বিচ্যুতি তো অবশ্যই জি, আমরা থাকবে। আমরা মানুষের উত্তর পেয়ে কাজের গেছি। মধ্যে অনেক অনেক শুকরিয়া শায়েখ আপনাকে। আমরা আপনার কাছ থেকে এবার জানতে চাইবো যে গণমাধ্যমকে ব্যবহার করে ইসলামকে প্রচার করার ক্ষেত্রে আমরা কি কি কার্যক্রম হাতে নিতে পারি দীর্ঘমেয়াদী, যা জাতি, উম্মা, দেশের জন্য অনেক বেশি উপকারী হবে? দেখুন, আমাদের দেশটা দ্বিতীয় বৃহৎ মুসলিম কান্ট্রি। অনেক মুসলিম কান্ট্রিতে এরকম কিছু মিডিয়া আছে যেটা সারাক্ষণ 24 ঘন্টা শুধু ধর্মীয় বিষয় নিয়ে তাদের মিডিয়াটা খুব ভালো চলছে, এবং এর শ্রোতা দর্শকেরও কিন্তু কোনো অভাব নাই। তো আমাদের মিডিয়াগুলোকে আমরা একেবারে প্রথম পর্যায়ে যদি সেই দিকে পরামর্শ না দিই, অন্তত একটা সার্টেন পিরিয়ড যদি তারা দিনের খিদমা এবং টিভির এই প্রচার তাদের খিদমা তারা তুলে ধরতে চান, এটা বিভিন্নভাবে তারা তুলে ধরতে পারেন। যারা নিয়মিত দর্শক শ্রোতা হবেন তারা যদি এই মিডিয়াকে ফলো করেন, তাইলে ধীরে 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 একটা পর্যায়ে তারা কিন্তু ইসলামিক স্কলার অথবা আলেম হয়ে যেতে পারবেন। যদিও একদম পুরোপুরি আমি আলেম মানি যে একেবারে বড় মুফতি অথবা বড় মুফাসসির হয়ে যাবেন সে কথা বলছি না, মানে দিনের বহুবিধ বিষয় জেনে তার অবস্থা এরকম হবে যে একজন মানুষ পড়াশোনা করে যা জানে তিনি মিডিয়ার মাধ্যমেই তা জানবেন। বিদায় মিডিয়াগুলো গবেষণা করে একটা গবেষণা সেল আমাদের হওয়া দরকার। সেইখানে কোয়ালিফাইড ওলামায়ে কেরাম, ইসলামিক স্কলার এবং বিশেষ করে মিডিয়াতে যাদের ভূমিকা রয়েছে তারা সেখানে স্টাডি করে, এক নাম্বার আর একটা স্টাডি করে সেখানে একটা পূর্ণাঙ্গ সিলেবাস তারা দাঁড় করাবেন। জি, যেমন ধরুন, এক নাম্বার যেটি হতে পারে সেটি হলো মিডিয়ার জন্য, মিডিয়াতে যারা কাজ করবে, মিডিয়াতে যারা আসবে তাদের জন্য মানে কিছু কোয়ালিটি লাগবে। আমরা এবার আপনার কাছে স্পেসিফিক জানতে চাই যে মিডিয়াতে অর্থাৎ গণমাধ্যমে যদি কোনো আলোচক আলোচনা করতে চান বা আমন্ত্রিত হতে চান, তাহলে তার এবং কোনো উপস্থাপক বা অ্যাঙ্কর যদি অ্যাঙ্করিং করতে চান, এই আলোচক এবং উপস্থাপকের কোন কোন স্কিল ডেভেলপ করা প্রয়োজন বলে আপনি মনে করেন? জি, দেখুন, আমি এই বিষয়টাকে অনেক জোর দিতে চাই। সেটি হলো যারা আলোচনা করবেন, প্রশ্ন উত্তর দিবেন অথবা যারা উপস্থাপনা করবেন, বিশেষ করে যিনি উপস্থাপক হবেন তার স্কিল লাগবে ডাবল। জি, অনেক সময় আমরা খেয়াল করি, মানে আমি আমার আমার ব্যক্তিকে দিয়ে আমি সেটি অনুধাবন করি যে প্রশ্ন উত্তর দেওয়া অথবা যে কোনো প্রশ্নের সম্মুখীন হওয়া এটা আমার জন্য যতটা সহজ, উপস্থাপনার বিষয়টা আমার জন্য অতটা সহজ নয়, এটা অনেক কঠিন। সেই জন্য যিনি যিনি উপস্থাপক হবেন একাধারে প্রথম তার যেটি হতে হবে সেটি হলো সাবলীল ভাষার, প্রাঞ্জল ভাষার, যে কোনো ভাবে বাক্যের সেটিং নিয়ে আসতে পারে, কথা আটকে না যায়, সাহিত্যের উপরে যৎসামান্য ব্যুৎপত্তি, এটা তার জন্য একেবারে ফাউন্ডেশন লাগবে। 2 নম্বর যেহেতু ইসলামিক বিষয়, তাই সেই জন্য তাকে মোটামুটি একজন ভালো আলেম হতে হবে, নতুবা তিনি বুঝবেন না যে একজন আলোচক যে আলোচনাটি করে যাচ্ছেন এখানে কিন্তু তার রেসপন্সিবিলিটি রয়েছে। একজন উপস্থাপকের ভূমিকার কারণে আলোচনা সুন্দর হয়, আবার আলোচনা নষ্ট হয়। একজন উপস্থাপক যখন ঠিক যেখানে তার বাধা দেওয়া দরকার অথবা যেখানে তার প্রশ্নটা স্টপ করে দেওয়া দরকার অথবা যেখানে তার একটু মানে ক্লু দেওয়া দরকার, এইটা যদি তিনি বুঝে সেইখানে তিনি হস্তক্ষেপ করেন অথবা যৎসামান্য একটা কথা অথবা একটি ইঙ্গিত দিয়ে দেন, তাহলে কিন্তু অনেক সময় আলোচক মিসগাইডেড হয়ে যাচ্ছিলেন সেইখান থেকে তিনি ফিরে আসেন, অথবা একটা বিষয় তার মাথায় আসেনি, তখন তিনি সেইটা ওই যৎসামান্য একটি কথার কারণে তার মাথায় কিন্তু সে চলে আসবে, ফলে দর্শক শ্রোতাদের প্রতারিত হওয়ার আর কোনো সম্ভাবনা থাকবে না, তিনিও এই মানে উপস্থাপক থেকে উপকৃত হলেন। এটি একটি বিষয়। ঠিক সেম বিষয়গুলো যারা মিডিয়াতে আসবেন, একটা মানে জ্ঞানের গভীরতা লাগবে, উদার মানসিকতার হতে হবে। কেউ যদি প্রান্তিকতার শিকার হন অথবা নির্দিষ্ট কোন একটা গণ্ডির অথবা নেরু মাইন্ডেড যদি কেউ হন, তাহলে তিনি যে উত্তরগুলো দিবেন সেই উত্তরগুলো হবে এক পেশে। অথচ আমরা জানি ইসলামের বহুবিধ বিষয়ে অনেক ইখতিলাফ রয়েছে ওলামায়ে কেরামের। তখন সেই ইখতিলাফগুলোর মধ্যে আমি যদি যে কোনো একটা বিষয়কে খুব জোরালোভাবে হাইলাইট করে বাকিগুলোকে আমি যদি দমন করার চেষ্টা করি, সমানে সমাজের মানুষ সেখান থেকে উপকৃত হওয়ার চেয়ে বরং
তারা মিসগাইডেড হবে বেশি। সেই জন্য ব্রডনেস থাকতে হবে, ভাষার ক্ষেত্রে দক্ষতা থাকতে হবে, তারপরে হলো প্রত্যুত্পন্নমতি হতে হবে, আর হলো গভীর জ্ঞানের অধিকারী হতে হবে। কারণ হলো এমনও প্রশ্ন চলে আসতে পারে যেই প্রশ্নটা পেয়ে তিনি হয়তো ঘাবড়ে যাবেন। যদি গভীর স্টাডি থাকে মোটামুটি, তাহলে তিনি এটাকে ম্যানেজ করে নিতে পারবেন। আর যদি গভীর স্টাডি না থাকে, কোরআন সুন্নাহর গভীর জ্ঞান যদি না থাকে, তাহলে অনেক সময় তিনি ঘাবড়ে যাবেন। ফলে আমরা অনেক সময় দেখি যে এই ধরনের শ্রোতারা প্রশ্ন করেন, অনেকে এমন উত্তরও দিয়েছেন যে উত্তরটা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক, অথবা উত্তর দিয়েছেন ভুল উত্তর, অথবা তিনি যে উত্তর দিয়েছেন এটা কি উত্তর দিয়েছেন পরবর্তীতে তাকে জিজ্ঞেস করলে তিনি বলতে পারবেন না। তাই সেই জন্য গভীর স্টাডি থাকতে হবে, গভীর জ্ঞানের অধিকারী হতে হবে, ভাষার উপর দক্ষতা তাকে থাকতে হবে, ব্রডনেস থাকতে হবে। তারপরে হলো যেখানে ইখতিলাফ রয়েছে সেটার মধ্যে সুন্দরভাবে মানে এটাকে মিনিমাইজ করতে হবে তার, এবং দলিল জানতে হবে, কোরআন সুন্নাহ মুখস্থ থাকতে হবে। নিছক চাপাবাজি নয়, শুধুমাত্র আমি আমার ভাষার জুড়ে অথবা আমার সাহিত্য দিয়ে এটাকে মানে দুমড়ে মুচড়ে একদিকে নিয়ে গেলাম, বিষয়টা কিন্তু এরকম নয়। দলিত মতিত করে ফেললাম, বিষয়টা এরকম নয়। সেখানে দলিল দিতে হবে, দলিল থাকতে হবে। নবীজি কি বলেছেন, সাহাবায়ে কেরামের আমল কেমন ছিল, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, এইগুলোর যদি গভীর জ্ঞান থাকে তাহলে একজন মানুষ তিনি আলোচক হতে পারেন। আবার এই যেই বিষয়গুলো উপস্থাপন করলাম এগুলো যদি একজন উপস্থাপকের মধ্যে থাকে তাহলে তার উপস্থাপনও সুন্দর হবে, আলোচকের আলোচনাও সুন্দর হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, খুবই সুন্দর পরামর্শ দিয়েছেন। আশা করি যারা মিডিয়াতে আসতে চান, কথা বলতে চান, উপস্থাপনা করতে চান, তারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এবার আপনার কাছ থেকে আমরা জানতে চাইব যে অনেক সময় দেখা যায় যে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার উপরে নির্ভর করেই কেউ কেউ গণমাধ্যমে ভুল তথ্য প্রচার করে থাকেন, এবং দেখা যায় যেই বিষয়টা সবচেয়ে বেশি ভাইরাল হয় সেটাকেই সত্য বলে গণ্য করে সেটার উপরে নিউজ কভার হয়ে যায়। আপনার কাছে জানতে চাই, তথ্য যাচাই না করে এবং অভিযুক্তের বক্তব্য না নিয়ে কোনো সংবাদ যদি কেউ প্রচার করে এবং এর দ্বারা যদি কোনো আলোচকের বা যে কোনো ব্যক্তির যদি সম্মানহানি হয়, মান সম্মান ক্ষুণ্ণ হয়, এবং পরবর্তীতে যদি গণমাধ্যমের সেই রিপোর্টটা তারা যদি উপলব্ধি করতে পারে যে না আমাদের তো এটা ভুল হয়েছে, এটার জন্য আবার যদি সরি বলে, তাহলে এই সরি বলার আগে যে তার মান সম্মান ক্ষুণ্ণ হয়ে গেল, এই জায়গায় গণমাধ্যমের দায়িত্ব কি হতে পারে? এবং সেই সাথে অনেক আলোচকেরাও স্লিপ অফ টাঙের কারণে অনেক শব্দ চয়ন করেন এমন, যেটা খুবই মারাত্মক এবং ভুল, সেই জায়গায় আলোচকেরও কি দায়িত্ব থাকতে পারে? দেখুন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এটা যথেষ্ট যে সে যা শুনলো তাই সে বলল। কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, ও ঈমানদারেরা, যদি কোনো ব্যক্তি কোনো সংবাদ নিয়ে আসে তাহলে তোমরা সেটিকে যাচাই করবে, যাচাই না করে কোনো সিদ্ধান্তে উপনীত হবে না। মিডিয়াগুলো এগুলো হলো আমাদের ভরসা একটা জায়গা। আমরা যে কোনো জটিল পরিস্থিতিতে আমরা মিডিয়ার মুখাপেক্ষী হই। মিডিয়া কি বলে, মিডিয়া একটা সমাজকে উঠাইতেও পারে, মিডিয়া একটা সমাজকে ডাবাইতেও পারে, মিডিয়া একটা সরকারের পতন ঘটাইতে পারে, আবার মিডিয়া কিছু মানুষকে সরকারে পৌঁছে দিতে পারে। বিধায় মিডিয়ার ভূমিকাটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ। সেই জন্য মিডিয়া জগতে যারা আছেন প্রথমেই তাদেরকে চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে যে আমাদের যে ভূমিকা আর আমাদের যে কার্যক্রম এটা সাধারণ কোনো কাজ নয়, এটা যেন তেন কাজ নয়, এটা অনেক বড় কাজ। এর দিকে তাকিয়ে আছে ওভারঅল দেশের জনগণ সহ সারা বিশ্বের সকল মানুষ। অতএব তারাই যদি সেখানে মানুষকে মিসগাইড করেন অথবা জেনে বুঝে যাচাই বাছাই না করে যে কোনো কিছু তারা যদি প্রচার করে দেন, তাহলে মানুষ মিডিয়ার দিকে তাকিয়ে থেকে লাভ কি? এক জায়গায় একটা দুর্ঘটনা ঘটেছে, আমরা আসল তথ্য উদ্ঘাটন করার জন্য এবং নিগুড় সত্য রহস্যটা জানার জন্য আমরা তাকিয়ে থাকি টিভির দিকে, সংবাদের দিকে। অতএব তারা যে কথাগুলো বলবেন সেটি তো নিছক সংবাদ নয়, এটা মানুষকে উপকার সাধন করা, এটা হকের প্রতিষ্ঠা, এটা ন্যায়ের পক্ষাবলম্বন। শেখ, আপনাকে আরো একবার স্বাগত জানাচ্ছি। এবার ভিন্ন একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাইব।
সেটি হলো যে আমরা জানি যে বাংলাদেশে শিশুরা অনেক বেশি হামে আক্রান্ত হচ্ছেন। আমাদের বাবা মায়েরা অনেক বেশি আতঙ্কিত হয়ে গেছেন এবং টিকা নিয়েও একটা তোলপাড় শুরু হয়েছে। আমরা করোনাকালীন সময় দেখেছি যে আমরা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে গেছে এবং মানুষ অনেক বেশি সাফারার হয়েছে সেই সময়ে। আপনার কাছে জানতে চাই, এই ধরনের অসুস্থতা বা সংক্রমণ বা ব্যাধি রোগ আসলে আসলে তখন আমাদের বাবা মায়ের আতঙ্কিত না হয়ে কি কি করণীয় রয়েছে? দেখুন, আমি প্রথমে যে ভূমিকাটা দিব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালাহু দাওয়ান। আল্লাহ এমন কোন রোগ দেন নাই যে রোগের চিকিৎসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেন নাই। অতএব তার প্রপার চিকিৎসা আমাদেরকে তালাশ করতে হবে। যদিও আমরা বারবারই প্রতারিত হই আমাদের এই সেক্টর থেকে, অনেক সময় বিশেষ করে চাঁদপুরের যে ঘটনা, আমরা সেখান থেকে বিস্মিত হই, দুঃখিত হই এবং মানে সেটার নিন্দা প্রকাশ করার মতো কোনো ভাষা আমাদের জানা নেই। একটু সচেতন হতে হবে। এরপরে ধর্মীয় দিক থেকে আমি যে গাইডলাইনটা দিব সেটা হলো যে একজন বাবা মা বিশেষ করে তার সন্তান সহ সকল কিছুর ক্ষেত্রে তার প্রধান ভরসা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআনে আল্লাহ বলছেন, মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর ভরসা করবে আল্লাহই তার জন্য যথেষ্ট। আরেকটা আয়াত বলছে আল্লাহ, সেখানে বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ তার জন্য উদ্ধারের পথ, চিকিৎসার পথ, কল্যাণের পথ, নাজাতের পথ, মুক্তির পথ বের করে দিবেন। এই বিষয়গুলো আমাদের মাথায় থাকতে হবে। আর হলো, কিছু হলেই আমরা যেরকম ডাক্তারের কাছে দৌড়াই, হসপিটালে যাই, চিকিৎসা করি, ঘন্টাকে ঘন্টা সময়, দিনকে দিন দেই, তা অল্প একটু সময়, 2 মিনিট সময় নেই, একটা কিছু হলে সূরা ফাতিহাটা জাস্ট আলহামদুলিল্লাহ সূরা জানেন না এমন কোন মুসলিম কি বাংলাদেশে আছেন? অথবা তিনি হয়তো জানেন না কিন্তু তার শাশুড়ি অথবা তার শ্বশুর অথবা তার পিতা অথবা তার সন্তান আলহামদুলিল্লাহ সূরা জানেন এমন কেউ কি আছে? সূরা ফাতিহাটা করে একটা দম করা প্রথম, এই চিকিৎসাটা নিজে নিজে করা। হ্যাঁ, কারণ এটা এমন একটা অব্যর্থ চিকিৎসা। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনে আমি অনেক চিকিৎসা নাজিল করেছি যেটা মুমিনের জন্য কল্যাণকর, রহমতের কারণ। এবং নবীজির সাহাবায়ে কেরাম তো এই সূরা ফাতিহা দিয়ে দম করে বিষাক্ত সর্প তার চিকিৎসা 20টা মানুষ সহ মানে কঠিন কঠিন চিকিৎসা তারা করেছেন, যেখানে উজারা ফেল, যারা সাপের বিষ নামাতে পারদর্শী, এত বিষাক্ত সর্প যে তারা পারেনি, শুধু সূরা ফাতিহা পরে দম করে সেই বিষ, কিন্তু এই ঘটনা বুখারীর মধ্যে রয়েছে। এবং এই চিকিৎসা পরে ওই গ্রুপকে যিনি বিষ নামিয়েছেন তাকে 30টা বকরি উপহার পর্যন্ত দেওয়া হয়েছিল, হাদিসে রয়েছে। তো সেই জন্য আমরা বলি যে আমরা ডাক্তারের দ্বারস্থ হব, আমরা চিকিৎসা করাবো। ধরুন হসপিটালে যখন যাচ্ছে অথবা বের হচ্ছে, তখনও কি সূরা ফাতিহা পড়ে বাচ্চার গায়ে একটু দম করা যায় না? তাই এইভাবে যদি আমরা সূরা ফাতিহা, সূরা ফালাক, ইখলাস, নাস এইগুলো করে দম করি, তারপরে ওয়াইজুকা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন হাম্মা মিন কুল্লি আইনিন লাম্মা, এই যে এখন একটা দোয়া পড়লাম, এগুলো বাচ্চাদের জন্য রক্ষা কবচ। আল্লাহর নবী এইভাবে হাসান হোসেনকে চিকিৎসা দিতেন। সেজন্য আমি আমার দিক থেকে গাইডলাইনটা হবে। জি জি জি, জাযাকাল্লাহ খাইর উস্তাদ। অনেকগুলো বিষয় আমরা জানলাম। আপনি আজকে কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে চলে এসেছি। আপনারা এতক্ষণ দেখছিলেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আগামী সপ্তাহের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।